আব্বা আমাকে একটা কথা বলছো, বিশাল নিজের লক্ষ্য ঠিক কর। জেলের দাগ যার একবার লেগেছে সেই নিজের আগে। হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম এই ঈদের, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েটেড ফিল্ম, যেটা বরবাদের পরে আলোচনা রয়েছে। আরফান নিশো অনেকদিন পর বস রিটার্ন করছে। দাগের অফিসিয়াল টিজার রিলিজ করেছে। টিজারের মধ্যে চমৎকার কি ছিল সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অনেস্টলি স্পিকিং, এটা মৌলিক গল্প, একটা গল্প। সাথে রয়েছে তমা মির্জা অ্যান্ড শহীদ সেলিম সহ আরো অনেকে। অ্যান্ড কি এই গল্প, কি রয়েছে এর পিছনে কারণ, কেন সেই দাগি, সবকিছু কারণ মিলবে এবারে ঈদে। ট্রেলার আসে, হয়তো অনেক কিছু খোলাসা হবে। এই মুভিটি রিলিজ করতে আছে ঈদের ভিতরে। ক্লাস করবে আমরা বরবাদ এবং সবকিছুর সাথে। জংলি আপনার ইন্টারেস্টেড ছিল টিজারটি, অ্যান্ড সেম অফ দ্য টাইম বরবাদের টিজারটাও বেশ ভালো ছিল এবং দাগির টিজারও বেশ ভালো ছিল। আমরা যদি কথা বলি এই বছরের মুভিগুলো নিয়ে, মুভিগুলো বেশ প্রশংসিত হবে বলে আশা রাখছি, কারণ মুভিগুলো সবগুলো গল্প নেই। সেম অফ দ্য টাইম এখানে যে ক্যারেক্টারগুলো সাজানো হয়েছে, যে তাকে যেভাবে লেখা হয়েছে, সে বেশ ভালো হবে বলে মনে করছি। বিশাল ক্যারেক্টারটা কেন জেলে যাচ্ছে, তার ব্যাকস্টোরি কি কি রয়েছে, তার রহস্য সব কিছু জানানো করবে এই ঈদের মধ্যে। এই ঈদে এই যে বিশেষ করে সিংহাসনের যে নির্মাণ, সেগুলো বেশ দারুণ হয়ে থাকে। তার রাজ রিলিজ সেটা আমার মনে নেই, কিন্তু মুভির মধ্যে সে দারুণ কিছু গল্পগুলো আমি মনে করছি। অ্যান্ড আপনার যে ক্যারেক্টারটা ছিল আপনার সুরঙ্গর পরে অনেক দিনের ওয়েট, অনেক দিনের অপেক্ষার পর আমরা দাগে দেখতে পাচ্ছি। দাগে আবারও সেই দারুণ দুটো যাবে করছে দামামি যেমন আপনার কিছু আশা করছি বেশ ভালো কিছু হবে। আপনাদের অপিনিয়ন শেয়ার এবং কমেন্টস আপনার কেমন লাগলো টিজারটি, গল্পটা বা মুভিটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড, আশা করছি আপনারও ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, যেটা